মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। রাগী মানুষ থাপ্পড় দিয়েছিল, চলে গিয়েছে, আল্লাহকে বলেছে, আল্লাহ আমার কথা তো শুনে না, মরার জন্য প্রস্তুতি নেয় নাই। আল্লাহ শিখিয়ে দিলেন, এবার যান, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেছেন কিন্তু আল্লাহকে দেখেন নাই, দেখতে পারবেন, আপনি আল্লাহকে দেখতে পারবেন যদি আপনি মরেন। আল্লাহকে দেখার জন্য পাগল। এজন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আসার সঙ্গে সঙ্গে উনি বিছনায় শুয়ে গেলেন যে আমার মরণ হোক, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা জিনের মাধ্যমে বানাইতে শুরু করেছেন। বানাতে বানাতে যখন অর্ধেক হয়েছে, আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। সময়ের একটি সেকেন্ড হোক, নবী হোক, ওলি হোক, গাউস কুতুব, যে কেউই হোক, একটি সেকেন্ড সময় দেওয়া যায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো এমন এক কাজ করতেছি, কিবলা বানাচ্ছি। হ্যাঁ, আমি এই কিবলা বানাতে যতদিন প্রয়োজন, এতদিনের হায়াত যদি আল্লাহ তাআলা আমাকে দেয় তাহলে কাজ করে নেওয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদ তো আমার, বাকিটা নির্মাণ করব আমি, আপনার কাজ হলো চলে আসা, চলে আসতে পারেন। লাঠির উপরে ভর করে উনি দাঁড়ালেন। উনি যখন গুসা হয়, মাথার চুল, মুখের দাড়িগুলো খাড়া হয়ে যায়, জিন্নাতরা ভয় পায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবী 4 জন পরিচালনা করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো যুলকারনাইন, কাফেরদের মধ্যে তাও 2 জন, বখতেনাসার আর নমরুদ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাতাস শুনত, সুলাইমান নবীর কথা জিন্নাতরা শুনত, ফিফিলিকা সুলাইমান নবীর কথা শুনত। উনিও সবার ভাষা বুঝতেন, কিন্তু আল্লাহ তাআলা একটি সেকেন্ডের সময়ও দেয় নাই। যদি ক্ষমতা দিয়ে মরণের হাত থেকে বাঁচা যেত তাহলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচতে পারতেন। কাজ হলো আমার, মসজিদ হলো আমার, আপনি চলে আসার কাজ। যে অবস্থায় দাঁড়িয়েছিলেন লাঠির উপর ভর করে, ওই অবস্থায় আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে রূহ কবজ করে নিয়ে গেলেন। জিন্নাতরা মনে করেছিল উনি তো দাঁড়িয়ে রয়েছে। মসজিদ বানানো শেষ, ফুকাকে আল্লাহ লাগিয়ে দিলেন, লাঠি খাও। মসজিদও বানানো শেষ, নবীর লাশও নিচে পড়ে যায়। জিন্নাতরা দৌড়ে এসে দেখে নবী তো আরো অনেক আগেই মরে গিয়েছে। কাউকে একটি সেকেন্ড সময় পর্যন্ত দেয় নাই, দিবেও না। যেখানেই থাকে ওখানেই মানুষ মৃত্যুবরণ করতেই হবে। আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো ওখান থেকেই মৃত্যু এটা নিশ্চিত, মরণ এটা নিশ্চিত, মরতেই হবে। 10 বৎসর আগে, 10 বৎসর পরে এটা থেকে কেউ রেহাই পাবে না। 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় নেওয়াও হবে না, ঠিক সময় মতো তার মরণ হয়ে যাবে। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
চোখগুলো রাঙ্গা করে করে বড় করে করে সুলাইমান নবীর এক সহকারীর দিকে তাকায়। উনি বলে, এ কেমন মানুষ আমার দিকে বারবার তাকায়? সুলাইমান নবীকে জানায়, এই লোক দেখে আমার ভয় হয়, আমাকে দূরদেশে পাঠায়া দেন। বাতাসকে হুকুম করেছে দূরদেশে পাঠায়া দেন। আজরাইল আলাইহিস সালাম নবীকে বলে, নবী হ্যাঁ, এই লোকটা তো অমুক রাষ্ট্রে মরার কথা, কিন্তু এখনো দেখি এখানে ওখানে যাবে কখন? বাতাসের মাধ্যমে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন, ঠিক সময় মতো ওখানে মরণ হয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে, ও আজরাইল, তুমি যে দুনিয়ার মানুষের জানগুলো কবজ করো, তোমার কি কোনো মানুষের জন্য মায়া হয় না? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মায়া দয়া বলতে জিনিস দেন নাই। যদি দিত তাহলে তো রূহ কবজ কেমনে করত? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দায়িত্ব দিলেন, আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, মানুষ তো আমাকে গালি দিবে। আল্লাহ বলেন, তোমার যে দায়িত্ব পালন করবা, আসবাব বানাবো আমি আল্লাহ, আসবাব আমি আল্লাহ বানাবো। ঠিকই মরণ হয় দোষ পরে ড্রাইভারের, মরণ হয় দোষ পরে স্টকের, মরণ হয় দোষ পরে হসপিটালের। আজরাইলের দোষ কেউ দেয় নাই, আজরাইলের দোষ কেউ দেয় নাই। আল্লাহ তাআলা জানালেন, দুনিয়ার মানুষের রূহ কবজ করো, এমন কোন মানুষ নাই যে মানুষের জন্য তোমার মায়া হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানায়, দুইটি মানুষের জন্য আমার মায়া হয়েছে, আর কোনো মানুষের জন্য মায়া হয় না। দুইটি মানুষের জন্য মায়া হয়েছে। মানুষ সাগর পাড়ি দিবে, এক দেশ থেকে অন্য দেশে যাবে। সাগরের মাঝখানে যাওয়ার পর সাগর উত্তাল ঢেউ শুরু হয়েছে, জাহাজ পানির নিচে চলে যায়, কিছু কাঠখণ্ড ভেসে ওঠে, ওখানে কিছু মানুষ আশ্রয় নেয়। হুকুম চলে আসলো, একটা একটা করে সবার জান কবজ করে নাও। আমি আবার যারা কাঠখণ্ডের উপর আশ্রয় নিয়েছিল তাদের জান আমি কবজ করা শুরু করলাম। করতে করতে একটি মহিলা, সেই মহিলার গড়ে বাচ্চা, সেই মহিলার পেটে বাচ্চা, এই মহিলাও কাষ্ঠখণ্ডের উপর আশ্রয় নিয়েছে। ওই অবস্থায় তার সন্তান প্রসব করেছে। ওই সন্তান এক কাষ্ঠখণ্ডের উপরে হয়েছে। মা অত্যন্ত স্নেহ করে বাচ্চা দেখে, মা তার নিকট সবচাইতে প্রিয় হলো তার বাচ্চা। রক্তমাখা অবস্থায় বাচ্চাকে মা দুধ পান করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো আজরাইল, মা সন্তানকে দুধ পান করাবে, দুধ মুখে দেওয়ার আগে আগে তুমি ওই অবস্থায় মায়ের জান কবজ করে নাও। আমি কবজ করে বললাম। তখন আমার মায়া হয়েছিল সাগরের মাঝখানে, উত্তাল সাগরের মাঝখানে, চতুর্দিকে পানি, কোথায় যাবে বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটার জন্য আমার মায়া হয়েছে। দ্বিতীয় আরেকটি লোকের জন্য মায়া হয়, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নিজের জান্নাত নিজে তৈরি করলেন, নিজের জান্নাতে নিজে প্রবেশ করবে। সাদ্দাদ নিজে জান্নাত বানায়, তারপর জান্নাতের মধ্যে এইভাবে নিজে প্রবেশ করার জন্য যায়। উনি আর কোনোদিন জান্নাতে প্রবেশ করে না, দেখেও না জান্নাতের কাজগুলো কেমন। একটি পা জন্তুর উপরে রেখেছে, আর একটি পা নিচে রেখেছে, যাবে জান্নাতে। এমত অবস্থায় আজরাইল আলাইহিস সালাম খাপ করে ধরেছে, সাবধান, যেই পা নিচে রাখছো উপরে উঠাতে পারবে না, উপরের পা নিচে জমিনে রাখতে পারবা না, এই অবস্থায় তোমার মরণ হবে।
হাতে কিছু সময় বাকি। আজরাইল এইভাবে কবজ করে ধরেছেন, হাতে আরো সময় বাকি। সাদ্দাত বলে, ভাই আমাকে ছেড়ে দাও, শুধু একবার যাই, জান্নাতটা ঘুরে দেখে চলে আসবো, তারপর তুমি আমার জানটা নিয়ে নিবা। অনেক সরু সামান দিয়ে যে নিজের জান্নাত নিজে তৈরি করলেন, কিন্তু দেখতে পারে নাই। এই জন্য এই লোকের জন্য আমার মায়া হয়। সাদ্দাত বলে, আমি আল্লাহর জান্নাত থেকেও মারুম, আবার আমার নিজের জান্নাত থেকেও মারুম। আমার নিজের জান্নাত রাগো আমি দেখতে পারলাম না। যদি আমাকে সময় দেওয়া হতো, তাহলে আমি একবার হলেও আমার জান্নাতরা দেখে আসতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই ব্যক্তির জন্য মায়া হয় নাই, তোমার এক ব্যক্তির জন্য মায়া হয়। এই যে উত্তাল সাগরের মধ্যে যেই বাচ্চাটা দেখেছ, আমি আল্লাহ তাআলা জংলার মধ্যে উঠায় দিলাম, বাঘের দুধ পান করালাম। আস্তে আস্তে বড় করতে করতে আমি এইভাবে তাকে বাদশাহিত্ব দান করলাম। ইনি হলো সাদ্দাত। এবার দেখো তার নাফরমানি কতটুকু। আমি আল্লাহ তাআলা কিছুই ছিল না, শুধু আমি ছিলাম, আমি তাকে বাঁচালাম, আমি আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিলাম। আর সেই সাদ্দাত তার রাজাকে ভুলে যায়। তে কত বড় নাফরমান। আজরাইল আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, যদি জানতাম এত বড় নাফরমান, তাহলে আমার মায়া হতো না। ওই শিশুটি যদি জানতাম সাদ্দাত, তাহলে আমার মায়া হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ যে যে অবস্থায় ওই অবস্থায় মারে, ওই অবস্থায় আজরাইলের মাধ্যমে রূহ কবজ করে নেয়। একটা সেকেন্ড সময় এদিকেও হয় না, ওদিকেও হয় না। বাদশাহ জুলকারনায়ন, সারা পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ মরার পূর্বে সন্তানদেরকে নসিহত করে যায়, ও আমার সন্তান, আমি যখন মারা যাব গোসল করাইবা, কাফন পরাইবা, খাটিয়ার দুই দিকে কাফন থেকে আমার দুইটি হাত বের করে দিবা। বের করে দিয়ে তোমরা মহল্লায়, গ্রামের রাস্তাগুলো মানুষের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে কবরের দেশে নিয়ে যাইবা। এমন কেন নসিহত করলেন? এটা কোন ধরনের আইন? আপনি বাদশাহ, আপনার জন্য কি আইন? মারা যাওয়ার পরে ঠিকই নসিহত পূর্ণ করার জন্য সন্তানরা দুই দিকে দুইটি হাত দিয়ে তারপর কবরের দেশে নিয়ে যায়। দুই দল মানুষ, এক দল মুমিন আর এক দল বেঈমান। বেঈমানরা বলে, দেখো দেখো, 7 রাজ্যের বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ জুলকারনায়ন, দেখো দেখো জুলকারনায়ন বাদশাহিত্ব থাকা অবস্থায় তার হয় নাই, কবরে যায়, 2 হাত তোমাদের নিকটে বিছিয়ে দেয়, সে আরো চায়, আরো চায়। যারা মুমিন এরা বলে, না না, তোমাদের কথা হয় নাই, দেখো 7 রাজ্যের বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ, এমন কোন ধন দৌলত তার অভাব নাই, সব কিছু আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। আজকে যে কবরের দেশে যায়, দেখো খালি হাতে বিদায় হয়ে যায়, কিছুই তো নিতে পারে নাই, খালি হাত বিদায় নিয়ে হয়ে যায়। এই জন্য যাদের যে অবস্থার মরণ, সবসময় ভালো মরণের দোয়া করা, ভালো মরার জন্য দোয়া করা। আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস, হাদিস পড়াতেন। উনার 7 লক্ষ হাদিস মুখস্থ ছিল, সুবহানাল্লাহ। উনার এক ছাত্র স্ত্রীকে বলে, তুমি আমাকে চিনো? আমি আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, আমার শিক্ষকের 7 লক্ষ হাদিস মুখস্থ। কই তাই? কাহা দেখছি।
এত হাদিস মুখস্থ থাকতে পারে? স্বামী স্ত্রীর তর্ক। স্বামী বলে, যদি আমার শিক্ষক আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ হাদিস বয়ান না করতে পারে, তাহলে তুমি তালাক। তালাকের মাসআলা। স্বামী স্ত্রী দৌড়াইয়া ওনার বাড়িতে যায়, জিজ্ঞেস করে, উস্তাদ এমন এমন কথা তো বলে ফেলেছিলাম। তো উনি বলেছিল, যাও তোমরা সংসার করো, কোনো সমস্যা নাই, আমার সনদ সহ 7 লক্ষ হাদিস মুখস্থ। উনি যখন মৃত্যুর বিছানায় শুয়েছেন, চতুর্পাশে ওনার ছাত্ররা কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ হাদিস তেলাওয়াত করে, কেউ দোয়া করে, কেউ কোরআন তেলাওয়াত করে। সবাই সবার অবস্থানে কোরআন তেলাওয়াত করতেছেন। জানেন একটু পরে উনি এইভাবে আল্লাহর দরবারে চলে যাবেন। এই জন্য সবাই কেউ কোরআন তেলাওয়াত, কেউ হাদিস তেলাওয়াত, কেউ দোয়া, কেউ জিকির, এইভাবে সময়টা কাটতেছেন। উনি কিছুক্ষণ পরে স্বাস্থ্যটাকে একটা ঝাঁকি দিয়ে উঠে বসেছে। বসে ছাত্রদেরকে লক্ষ্য করে বলো, ও ছাত্ররা আমার শোনো শোনো, আল্লাহর নবীর একটি হাদিস শোনো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যেই ব্যক্তি মারা যায়, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মারা যাওয়ার সময় শুধু এতটুকুই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে ওনার প্রাণ পাখিটা উড়ে চলে যায়। দেখছেন ওনার মরণ কত সুন্দর। মানে ছাত্রদেরকে হাদিস বলতেছেন, ঠিক এমত অবস্থায় উনিও চলে গেলেন। এমন একটা বাক্য উনি বললেন, যে বাক্যটা ছিল ওনার জীবনের শেষ কালিমা। অনেক বড় বড় মুহাদ্দিস হাদিস পড়ানো অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়। তাদের মরণটা কত সুন্দর, তাদের মরণ কত সুন্দর। জীবন যেমন সুন্দর, মরণ এত সুন্দর ছিল। এই জন্য আল্লাহ তাআলা এদের জন্য আগে রেডি রেখেছিল জান্নাত। দাখল আল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। কেননা এর জীবন যত সুন্দর ছিল। ইব্রাহিম ইবনে আদম কোন এক এলাকায় গেলেন, মসজিদের মধ্যে ঢুকবেন, শীতের সিজন, এক লোক মসজিদের বাইরে গরম পানি করে, মুসল্লিরা এখান থেকে পানি নিয়ে নিয়ে তারপরে মসজিদে ওযু করে মসজিদের মধ্যে যায়। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, আরে ভাই, তুমি কি গরম পানি বিক্রি করো কিনা? আমি গরম পানি বিক্রি করি না, আমি মুসল্লিদের খেদমত করি। আমি তেমন ভালো মুসল্লি না, আমি তেমন নামাজ ভালো করে পড়তে পারি না, নামাজের হক আমি আদায় করতে পারি না। তবে হ্যাঁ, মুসল্লিদের এতটুকু খেদমত করে শীতের সিজন গরম পানি করে দেয়, যাতে করে আমি এইভাবে ভালো ভালো মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে পারি। ইব্রাহিম ইবনে আদম পানি নিলেন, ওযু বানাইলেন, মসজিদের ভিতরে চলে গেলেন। বাইর হয়ে এসে লোকটিকে বলল, ওরে ভাই, তুমি যদি কিছু চাও আমি তোমাকে দিতে রাজি, তুমি আমার নিকট চাও। আমি কি চাবো আপনার নিকট? আমি আপনার নিকট কি চাইব? আমি তো শুধু চাই আল্লাহর নিকট। আল্লাহর নিকট আমি 2টি জিনিস চাই। কি 2টি জিনিস চাও? আমি সব সময় দোয়া করি, আল্লাহ, যুগের বাদশাহিত্ব ছেড়ে দিয়ে এক আল্লাহর অনুসন্ধানে বের হয়ে গিয়েছে ইব্রাহিম ইবনে আদম।
আমি একবার ইব্রাহিম ইবনে আদহামকে দেখতে চাই। এই দোয়া আমি সবসময় করি। ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমি তো সেই ইব্রাহিম ইবনে আদহাম। তাই জড়ায়া ধরেছে। আমি আরো একটি দোয়া করি সব সময়। এই দোয়া জানি না আল্লাহ তাআলা কবুল করবে কিনা। যুগের ইমাম ইব্রাহিম ইবনে আদহাম যদি আমাদের এলাকায় আসে, তাহলে আমি ইব্রাহিম ইবনে আদহামকে বলে যাব, আল্লাহ যাতে আমার জানাজা ইব্রাহিম ইবনে আদহাম পড়ায়। ঠিক এমত অবস্থায় লোকটি উপরের দিকে তাকালেন, কালিমা পড়তে পড়তে ইব্রাহিম ইবনে আদহামের সামনেই ইন্তেকাল করলেন। জানাজা হলো, কবর দেওয়া হলো। মৃত্যু কত সুন্দর না! একটা সেকেন্ড আল্লাহ এদিক সেদিক করে নাই। একটা হাদিস বলার উদ্দেশ্য, হাদিসটি হলো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে। উনি যেদিন মারা যায়, মারা যাওয়ার সময় ওনার জন্য আলাদা 6টি বৈশিষ্ট্য রেখে দিয়েছেন আল্লাহ। প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো, উনি যেদিন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আরশে আজিম কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য। শুনেন এই হাদিসটা, শুনেন। একই সহজ কথা, জমিনে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, আরশে আজিম কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য, উনি যেদিন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলা খুলে দেয়। 3 নম্বর বৈশিষ্ট্য, উনি যেদিন মারা যায়, উনার জানাজায় আসমান থেকে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করে। عن عبد الله بن عمر قال رسول الله صلى الله عليه وسلم هذا العبد الصالح الذي تحرك له العرش। উনি এমন একটি ব্যক্তি ছিলেন, উনি এমন একটি ভালো মানুষ ছিলেন, ওনার মৃত্যুতে আরশে আজিম কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ওয়াফুতিয়াত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলা খুলে দেওয়া হয়। ওয়াশাহিদাহু 70,000 মিনাল মালাইকা, 70,000 ফেরেশতা ওনার জানাজায় পাঠায়। এই 70,000 ফেরেশতা আর ইহু জিন্দেগিতে দুনিয়ার জমিনে আসবে না। এরা আর আসেও নাই, আসবেও না। 3-4 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, প্রত্যেকটি মানুষ যখন মারা যায়, ঘর থেকে তার লাশ বের করা হয়। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ঘর থেকে যখন বের করা হয়, তখন তার আম্মা চিৎকার শুরু করে দেয়। চিৎকারের আওয়াজ নবীর কানে পৌঁছে যায়। আল্লাহর নবী ডেকে বললেন, হে সাদের মা, তুমি কাঁদবা না, তোমার সন্তান সাধারণ কোনো সন্তান না। আমার এই সাহাবা সাধারণ কোনো সাহাবা না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হয়ে থাকবেন। সর্বপ্রথম তোমার সন্তানটাকে দেখে সর্বপ্রথম আল্লাহ হাসি দিবেন। আল্লাহ হাসবেন ওনাকে দেখে। 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য ছিল, ফেরেশতা সাহাবায়ে কেরাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটিয়া যখন কবরের দেশে নিয়ে যাওয়া হয়, সাহাবারা জানায়, খাটিয়া এত হালকা কেন? মুনাফিকরা ঠাট্টা মশকারি করে, সাদের লাশের খাটিয়া অত্যন্ত হালকা। নবী পিছন থেকে জবাব দিলেন, হা, তোমরা শুধু নামে মাত্র খাট তোমাদের কাঁধের উপরে রাখলা, মূলত সাদের খাটিয়া, লাশের খাটিয়া বহন করে ফেরেশতারা। ফেরেশতারা দুনিয়াতে আসে, সাহাবাদের সঙ্গে দেখা হইতো, কথা হইতো,
সালাম মুসাফা হইতো। আল্লাহর নবীর একজন সাহাবা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেছিলেন। ওনার তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে সমস্ত ফেরেশতা ওনার বাড়িতে ওনার বাড়ির চতুর্পাশে ভিড় জমায়। আল্লাহর নবীর সাহাবাকে সালাম করে, নবীর সাহাবার সঙ্গে মুসাফা করে। নবীর সাহাবা উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হয়। শহীদ হলে পরে সূর্যের আলো থেকে এইভাবে ছায়াদান করার জন্য ফেরেশতারা নিজের ডানা বিছিয়ে এইভাবে সূর্যের আলো থেকে ছায়াদান করে। সাহাবায়ে কেরামদের সঙ্গে এমন কিছু ব্যবহার করতেন। 6 নাম্বার বৈশিষ্ট্য, যারা কবর খনন করেছেন ওনারা আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর নিকট বললেন, ওগো আল্লাহর নবী, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খনন করেছিলাম, কবর থেকে শুধু মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। বলেন তো কেমন এই সাহাবা? বলেন না কেমন এই সাহাবা? অত্যন্ত দামি সাহাবা না? এই কবরে তো আর আযাব হবে না, কবরে আযাব হবে না। আল্লাহর নবী বের হয়ে গেলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার জন্য রেডি হয়ে গেলেন। নবীজি নিজেই জানাজা পড়ালেন। নবীজি জানাজা পড়াইয়া কবরের দেশে যখন সাদ ইবনে মুআজের লাশ নেওয়া হয়, কবরে যখন নামানো হয়, কবর দেওয়া হয়, তখন নবী কবরের উপরে দাঁড়ানো। কবর দিয়ে যখন মানুষগুলো চলে আসে তখনও নবী দাঁড়ানো। এমন অবস্থায় হঠাৎ করে আল্লাহর নবী চিৎকার শুরু করলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে চিৎকার শুরু করে দিলেন। যে জায়গায় নবী দাঁড়িয়েছিলেন কিছু দূর সরে গেলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করলেন কেন? কয়, তোমরা জানো না আমার প্রিয় একজন সাহাবী, আমার প্রিয় সাহাবীকে যখন কবরে নামানো হয় তখন আমি কিন্তু দাঁড়িয়েছিলাম, কবরে রাখা হয় দাঁড়িয়েছিলাম, কবর দেওয়া হয় দাঁড়িয়েছিলাম। তোমরা যখন সরে গেলা তখন আমাকে জানানো হয়, জিবরাইলের মাধ্যমে আমি বিশ্বনবী জানতে পারি দুই দিকের মাটি আমার সাহাবাকে এইভাবে চাপা দেওয়ার জন্য দুই দিক থেকে দাবড়ায়। আল্লাহর নবী বললেন, যদি মাটির চাপা দেওয়া থেকে কোনো মানুষ রক্ষা পেত, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ষা পেত। দুনিয়ার মধ্যে কতই না কি করি, কিন্তু আমরা কি এই কথা মনে করি কবরে গেলেই প্রথম হবে চাপা? ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। কবরে চাপা দেয় কারণ, চাপা দেওয়ার কারণ, চাপা দেওয়ার ধরন, চাপা দেওয়ার, কবরে চাপা দেওয়ার রহস্য কয়টি জিনিস? চাপা দেওয়ার ধরন, চাপা দেওয়ার কারণ, চাপা দেওয়ার রহস্য, এই তিনটে জিনিস। মুমিনের কবরের মধ্যে চাপা এক ধরনের, বেঈমান যারা তাদের কবরে চাপা দেয় আরেক ধরনের। কবরে চাপ দিবে তার ধরন মুসলিম শরীফের হাদিস, মেশকাতেও এসেছে। যদি মানুষটা মুমিন হয়, মুমিন শিশু বাচ্চা মা কুলে নিবে, দুধ পান করাবে, মা কুলে নেওয়ার সময় আদরে দুধ পান করাবে, আদরে কুলে নেয়, ঠিক না? ঠিক, যাতে কোনো ব্যথা না পায়। ঠিক এমত অবস্থায় মুমিন যারা কবরে যাবে এদের সঙ্গে কবর ওই ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়, কবরে এমন জোরে চাপা দিবে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। কবর এমন ব্যবহার করবে, এই কবর এমন ব্যবহার থেকে, কবরের ব্যবহার থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা। কার ইবাদত? ইবাদত কার?
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত মরণ না আসে ততক্ষণ পর্যন্ত ইবাদত হলো আল্লাহ। ইবাদতের সিজন, ইবাদতের সময় এমন না। সাফা দেওয়ার ধরন, সাফা দেওয়ার কারণ, দুনিয়ার মধ্যে প্রত্যেক মুমিন কোনো না কোনো অপরাধ করে থাকে, কবরের মধ্যে রেখে চাপা দেয়, তার অপরাধগুলো আল্লাহ মোচন করে দেয়। আর বেঈমান যারা কাফের, এই প্রথম সাফার মাধ্যমেই তাদের আযাব শুরু হয়ে যায়। তার রহস্য, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন ওই মাটির মধ্যে রাখলাম, আবার ওই মাটি থেকেই আল্লাহ তাআলা উঠাবেন। হাড্ডি কয়লা, মানুষ 50 বছর আগে মারা যায়, মাটিও পাওয়া যায় না, এটাকে আল্লাহ আবার জীবিত করাবেন কিভাবে? বিশ্বাস হয় না? আপনি তো কিছুই ছিলেন না, হাড্ডিও ছিলেন না, কয়লাও ছিলেন না, আপনাকে আল্লাহ বানালো কিভাবে? আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছে ঠিক কবর থেকে মানুষগুলো এভাবেই উঠাবে। সন্তান অনেক বছর বিদেশ, কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, কেউ জাপান, কেউ সৌদি আরব, 10 বছর বিদেশ, 12 বছর বিদেশ, 15 বছর বিদেশ। বিদেশে চাকরি করার পর তারপরে দেশে আসবে। ভিসা হয়েছে, দেশে আসার খবর মায়ের কানে পৌঁছে যায়। মা শুধু অপেক্ষা, 1 দিন 2 দিন 3 দিন আমার সন্তান কবে আসবে। মা শুধু অপেক্ষা গুনতে থাকে, যখন সন্তান বাড়িতে যেদিন চলে আসবে, মা বাড়ি থেকে বাইরে দাঁড়ায়, সন্তানকে না জানে দেখা যায়। সন্তান আসতে আসতে যখন মায়ের কাছে চলে আসে, মা দৌড়ে গিয়ে সন্তানকে বুকে জড়ায়। ঠিক না ভাই? ঠিক। যেই মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, বানালেন, বানিয়ে আমরা ওই মাটি থেকে দূরে চলে আসলাম 50 বছরের জন্য, 60 বছরের জন্য, 80 বছরের জন্য। তারপর আমরা আবার ওই মাটির মধ্যে আমরা আবার যখন ফিরে যাই, তখন আমাদেরকে মাটি এইভাবে কোলে তুলে নেয়। এই জন্য যেই জায়গার মাটি দিয়ে আপনাকে বানানো হয়েছে ঠিক ওই জায়গায় আপনার দাফন হবে, দাফনটা ওই জায়গায় হবে। এটাই ছিল রহস্য। একটি হলো ধরন, আরেকটি হলো কারণ, আরেকটি হলো রহস্য। তো বলতেছিলাম, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় নাই। আমরা যে কবরে যাব, কি নিয়ে যাব? কবর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে? কবর কি ব্যবহার করতে পারে? আমরা দুনিয়াতে থেকেই আমরা হিসাব করতে পারি আমার আমলের উপর। এজন্য আমলগুলো ঠিক, সব ঠিক। দুনিয়াতে পাঠিয়েছে তো আল্লাহ আমল করার জন্য। আমল ঠিক, সব ঠিক। আল্লাহ তাআলা কথাগুলো মানার বোঝার তৌফিক দান করুক, বলে না আমিন। আমাদের মসজিদের একজন সদস্য, ফেথ ফ্যামিলির বাসিন্দা নাসির সাহেব স্ট্রোক করেছে গতকালকে রাত্রে। আসগর আলী হসপিটালে রয়েছে। সবার নিকট দোয়া চেয়েছি, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে সুস্থ করে দেয়। আসলে বয়স ততটা বেশি না, কিন্তু অধিকাংশ সময় হুজুর এই সমস্যা, ওই সমস্যা। জাকির সাহেবের ভাই গত সপ্তাহে আমরা দোয়া বললাম, উনিও হসপিটালে ছিল, আল্লাহ তাআলা হেফাজত করেছে, চলে এসেছে। অথচ বয়স বেশি না, হঠাৎ মানুষ অসুস্থ হয়ে পড়ে। দোয়া করি আল্লাহ তাআলা যাতে সবাইকে হেফাজত করে।